ও ধারণা লাল দিল বাবা তা আমি তো জানলাম আমরা একটু একবার শুরু করে সে আমার প্রতিদ্বন্দ্বী না 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 আমি কিছু বলবো না আমি কিছু বলবো ছবি তোলেন কেন ভাই ছবি তোলেন না ছবি তুললেন না আমরা জাহাঙ্গীরের চাঁদাবাজির বিচার চাই বিচার চাই বিচার চাই জাহাঙ্গীর মন্ডল গ্রেপ্তার হোক 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 জাহাঙ্গীরের চাঁদাবাজির বিরুদ্ধে বিচার চাই বিচার চাই বিচার চাই এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে জাহাঙ্গীরের চাঁদাবাজির বিচার চাই 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 চাঁদাবাজির বিচার চাই বিচার চাই বিচার চাই ব্যবসায়ীদের উপরে অত্যাচারের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই জাহাঙ্গীর মন্ডলের বিচার চাই চাঁদাবাজির বিচার চাই বিচার চাই বিচার চাই আইনত ভাবে তাকে গ্রেপ্তার করে বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই পুরো দোকান বোরকার দোকান সে কবির নাম তার সেই ছেলেটাকে ধরে নিয়ে মারধর করছে টাকাও নিছে তার থেকে 2 লক্ষ টাকা ক্যাশ নিছে আর 8 লক্ষ টাকা দাবি করছে যদি দেস তাহলে ব্যবসা করতে পারবি তো আমার লগে আজকে দীর্ঘদিন 5-6 মাস ধরে যোগাযোগ নাই ওই ছেলেটা আমার কাছে আসছিল বলছিল যে মামা এই ঘটনা আমরা তো ব্যবসা করতে পারবো না আর আপনি কিছু করেন আমি চেষ্টা করছি কিছু করতে পারি নাই আমি মামলাও করছি তার বিরুদ্ধে ওয়ারেন্ট আনছি কিন্তু সে কাজ করতে পারি নাই আমি আমার আরেকটা মামলা চলমান চলতেছে তারপরে অনেকেই কি করবো গরিব মানুষ তারা তো ফুটপাতে ব্যবসা করে তাদের তো কোনো শক্তি নাই সাহস নাই তারা অল্প টাকা রুজি করে তাদের 20-50 হাজার টাকা চালান ওগুলোর উপরে তার ছেলেরা যাই রাইড করে ধরে নেয় নিয়ে বালুর মাঠে ফালায় তার বাড়ির পিছনে একটা বালুর মাঠ আছে ওইখানে নেয় একজন একজন করে নেয় নিয়ে এইভাবে মানুষের নির্যাতন করে টাকা আদায় করে আপনারা দেখেন এলাকা খোঁজ নেন পুরো বলিভদ্র তালপুটি শ্রীপুর খোঁজ নেন সব পাওয়া যাবেন আপনারা তদন্ত নেন গোপনভাবে দেখবেন সব বলে দেবে কিন্তু আসলে তার অত্যাচারে কেউ মুখ খুলতেছে না তার কারণে আজকে আমাদের বিএনপির অনেক দুর্নাম হইতেছে পুরো দামছড়া ইউনিয়ন সবাই জানে যে ও চাঁদাবাজি করে ইয়ারপুর ইউনিয়ন সবাই জানে চাঁদাবাজি করে আশুলিয়া সবাই জানে চাঁদাবাজি করে ওর বিরুদ্ধে দীর্ঘ অনেক মামলা আছে চাঁদাবাজি সে 8তলা বাড়ি কিভাবে করে সে নেতা বিএনপি ঠিক আছে সে দেখেন আপনারা তালপুটিতে যান সে 5 তারিখের পরে 8তলা বাড়ির কাজ ধরছে এই পর্যন্ত মিনিমাম 8-10 কোটি টাকা চাঁদাবাজি করছে 5ই আগস্টের পরে পুরা তালপুটি ডিসেল লাইন ওয়াইফাই বাসা বাড়ি প্রত্যেকটা বাড়িওয়ালার থেকেও ট্যাক্স নেয় ময়লাওয়ালার পিড়ায় খাতাইছে টাকা না দেওয়া নেয় ওখান থেকেও টাকা খায় মানে কাউরে ছাড় দেয় না একটা ভাড়াটিয়া যদি ওর কথা না শুনে ওর বিরুদ্ধে ওর পোলাবান দিয়ে ফিটিং দিয়ে 50,000 1 লাখ টাকা খায় মারে ধরে এই এলাকার থেকে খেদাই দেয় তার এলাকার আরও অনেক লোক আছে এই যে আপনার রনি নামে একটা ছেলে আছে তালপুটির ওই ছেলেটারও আজকে দীর্ঘ 16-17 মাস এলাকা ছাড়া তার কথা শুনে না দেখে আমি যতটুকু জানছি এবং ওই ছেলেও আমার কাছে বলছে